বাঁচাইছেন যিনি তিনি কে? আল্লাহ। পৃথিবীর মানুষ এই লোকটা, এই বাদশা আমাকে মারার জন্য পানিতে পাঠিয়েছিল, সমস্ত সাথী পানির মধ্যে ডুবে গেছে, কিন্তু আমি ডুবি নাই, হেঁটে হেঁটে চলে আসছি। যিনি আমাকে বাঁচাইছেন তিনি কে? আল্লাহর হুকুম হয় নাই, আমাকে মারতে পারে নাই, এখনো কিন্তু সে আমাকে মারতেছে না। এখনো যখন সে তীর নিক্ষেপের আগে বলেছে, এই ছেলেটার রবের নামে তীর ছাড়লাম, সুবহানাল্লাহ, রবের নামে তীর ছাড়ার কারণে এখন ওই তীরের আঘাতে আমি মরতেছি, তার মানে আমাকে মারতেছেন যিনি তিনি কে? আমাকে রেখেছেন যিনি তিনি আমার আল্লাহ। আমাকে এখন যিনি মৃত্যু দিচ্ছেন, মারা যাচ্ছি, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে তোমাদেরও যেতে হবে। সুতরাং কালিমা পড়ো, মুসলমান হও, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হও। দাওয়াত দে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাইতে পড়ে যায়। হায় হায় হায়, আগে তো ছিল মুসলমান একজন, এখন সমানে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। স্লোগান শুরু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার স্লোগান চতুর্দিকে। দলে দলে যখন মুসলমান হয়, বাদশা কই একটারেও রাখবো না, সবগুলোরে মারে ফেলবো। দেখছেন না, আন্দোলনের চূড়ান্ত ধাপে মারো, যত মারতে ক্ষমতা রাখবে তো। জালেমের সিফাত এগুলো জালেম যারা তারা এমনই হয়। সেনাবাহিনী যখন তারে প্যাকেট করে পাঠাইবো, তখন নাকি কয়, হ্যাঁ, পদ পদবী কি ভুলে গেছো, ইহসানাত কি ভুলে গেছো, দয়া মায়া অনুগ্রহ প্রমোশন টমোশন, হ্যাঁ। আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون صدق الله العظيم। درود شريف পড়ি। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে, যার তৌফিকে রমজানুল মুবারকের প্রতিদিনের এই তাফসিরে আসার বসার সুযোগ পাচ্ছি। রব্বে করিম আমাদেরকে সুযোগ দান করছেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। সূরা মারিয়ামের মধ্যে কয়েকজন নবীর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। রিসালাতের আলোচনা এই সূরার মজমুন, তাওহীদের আলোচনাও এই সূরার মজমুন। সর্বশেষ শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করেছেন। এই তিন বিষয়ে সূরা মারিয়াম এর মৌলিক বিষয়। বাকি মূলত সূরা মারিয়ামের শিক্ষা হলো খ্রিস্টবাদকে খণ্ডন করা এবং একাত্মবাদকে প্রতিষ্ঠিত করা। এটা হলো সূরা মারিয়ামের বিরাট একটা অংশ জুড়ে আমাদের শিক্ষা। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। ছোট্ট অবস্থায়
বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন শুধু মায়ের মাধ্যমে। কুদরতুল্লাহ, আল্লাহ তাআলার নিশানি ছিলেন এবং মায়ের কোলে শিশু অবস্থায় তিনি কথা বলছেন। সুবহানাল্লাহ। বলেছিলাম আমরা, শুনেছি 11 জন শিশু অবস্থায় কথা বলছেন। কয়জন? হাফেজ ইবনে হাজার আল আসকালানি আলাইহির রহমা বুখারীর শরহ ফাতহুল বারির মধ্যে আনছেন যে শিশুগুলো শিশু অবস্থায় কথা বলেছে 11 জন। তোর মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় কথা বলছেন এটা খুব জানি, তো ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায় কথা বলছেন অনেকে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, উনিও শিশু অবস্থায় কথা বলছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এমন একজন নবী যিনি শিশু অবস্থায় কথা বলছেন। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ছিলেন না, কিন্তু শিশু অবস্থায় কথা বলছেন। ঈসার আম্মা ছেলে শিশু অবস্থায় কথা বলছে এটা আমরা জানি, কিন্তু মা যে বলছে এটা জানি না। তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি আলাইহির রহমা ওনার কিতাবে আনছেন, ওই যে ওনার কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে মেহরাবের মধ্যে রাখছিলেন ইবাদত করার জন্য, ওই মেহরাবে থাকা অবস্থায় হযরত মারিয়াম শিশু অবস্থায় খালুর সাথে কথা বলছেন। তো একজন পাইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায় কথা বলেছেন, ইয়াহইয়া পয়গম্বর শিশু অবস্থায় কথা বলছেন, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু অবস্থায় কথা বলছেন। শাহেদে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য যে শিশুটা দিয়েছিল শিশু অবস্থায় কথা বলছেন। বলেছিলাম বনি ইসরাইলের এক মা দুধ পান করাইতেছিলেন, দুধের শিশু ওই যে সামনে দিয়ে যাইতেছিল, মা তার মতো হওয়ার জন্য দোয়া করছিলেন, মনে আছে না? হ্যাঁ, শিশু অবস্থায় কথা বলছে দুধের বাচ্চা বনি ইসরাইলের। এমনি ভাবে বনি ইসরাইলেরই আরেক ওয়াকিয়া, জুরাইজ নামে এক আবেদ ছিলেন, এই ঘটনাও আপনাদের নিকট বর্ণনা করেছি কোনোদিন। জুরাইজ আবেদ নামাজ পড়তেছিল তার ইবাদতখানায়, মা ডাকছেন, সাড়া দেয় নাই। উজিব আম উসাল্লি, মায়ের ডাকে সাড়া দিব না নামাজ পড়বো চিন্তা করতেছে, চিন্তা করতে করতে শেষ, ডাকে সাড়া দেয় নাই। 1 দিন 2 দিন 3 দিন মা আসছেন, 3 দিন ঘটনাক্রমে মা এমন সময় এসেছেন যখন সন্তান নামাজ পড়ে। 3 দিন পরে মা বিরক্ত হয়ে বলছেন, আল্লাহ তুমি একে মৃত্যু দিও না, আনতুরিয়াহুল মুমিসাত, যতক্ষণ না তুমি তাকে বেবিচারিণী নারীর চেহারা না দেখাও। ওদিক দিয়ে এক রাখালের সাথে জিনা হয়েছে এক মেয়ের, অপবাদ দিয়ে দিছে সন্তান হওয়ার পরে, সন্তানের বাবা হলো জুরাইজ, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ উম্মতে এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে ডরায়, মুখ কাঁপে, চিন্তা করে চোররে চোর বলা যাবে না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, খুনিকে খুনি বলা যাবে না, মামলা হয়ে যাবে। কিন্তু আলেমের বিরুদ্ধে জিহ্বা চালাইতে উম্মতের বুক কাঁপে না। আসতে কোন কেন? ঠিক। মৌলবীর বিরুদ্ধে খুব চালাইতে পারে, যা মন চায় তা বলে দিতে পারে, যে কোনো একটা মন্তব্য করতে পারে। নেতা নেত্রীদের সম্পর্কে মন্তব্য করার আগে ভাবে, উলামায়ে কেরাম সম্পর্কে যা মনে আসে তাই বলে দেয়, ভাবাটাবার দরকার নাই, তো সরকারি মাল দরিয়া মে ডাল। ওই জামানায় চালায় দিছে, আবেদ সাহেবের নাম চালায় দাও। তো জুরাইজ আবেদের নাম যখন চালায় দিছে, এবার মানুষ ভাঙচুর করার জন্য তার ঘরের মধ্যে গেছে, যে ঘরটর ভাঙিয়া কলার ধরে পিসা হুজুরে বের করে নিয়ে আসছে। কত নামাজ সব বাদ, কিসের নামাজ? জিনা করে বাচ্চা কার? জুরাইজ বলে একটু সময় দাও আমারে। জুরাইজ দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ পড়ছে, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, কয় আল্লাহ বুঝছি কোত্থেকে কি হয়েছে, বাঁচাও তাড়াতাড়ি। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুরাইজ এক কাজ করো, বাঁচতে যখন চাও, যে বাচ্চা নিয়ে তোমার উপর অপবাদ দিয়েছে এই বাচ্চাকেই জিজ্ঞেস করো তুমি কে, আর তার বাবাকে। বাচ্চাই তার বাবার পরিচয় বলে দিবে। এবার জুরাইজ গিয়ে বাচ্চাটাকে খুঁজে দিয়ে জিজ্ঞেস করে, আয় মান আবুকা, তোমার বাবাকে? বাচ্চা বলে, আমার বাবা অমুক রাখাল। তাহলে একজন পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয়জন ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন পাইলাম হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বর পাইলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। 5 নম্বর পাইলাম দুধের শিশু, মা দুধ পান করাইতেছিল। 6 নম্বর পাইলাম জুরাইজের বারাআত, পবিত্রতা, তার চরিত্রের অপবাদ দূর করার জন্য যে সাক্ষী দিয়েছিল। 7 নম্বর যে শিশু অবস্থায় কথা বলেছে, ওই দিন বলছিলাম পয়গম্বর মেরাজে যাইতেছিলেন, এক জায়গায় সুগন্ধি আসতেছিল, জিবরাইলকে জিজ্ঞেস করছিলেন গ্রানটা কিসের? ফেরাউনের বাদী। ঈমান আনার অপরাধে যখন ফেরাউন তাদেরকে মেরে ফেলবে, বাচ্চাগুলোকে দিচ্ছিল, এই ফেরাউনের বাদীর বাচ্চা। এটা কয় নম্বর? 7 নম্বর। এই নম্বরটাই যে এইভাবে এসে, এটা জরুরি না, এমনি আর কি বলা হিসাবে। 7 নম্বর ফেরাউনের দাসীর বাচ্চা। 8 নম্বর যে বাচ্চা শিশু অবস্থায় কথা বলছে। আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার দিন, আর এক সিরাতের কিতাবের মধ্যে আসছে বিদায়ী হজের সময় এক ঘরের মধ্যে গেছেন, ইয়ামামার ঘরে। রাসূল ওই ঘরে যাওয়ার পরে রাসূলের কাছে একদিনের একটা শিশু নিয়ে আসা হয়েছে, আল্লাহর পয়গম্বরকে দেখানোর জন্য। নবজাতক শিশু, বাচ্চা একজন নিয়ে আসা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন, নতুন বাচ্চা। আল্লাহর রাসূল বাচ্চাটাকে কোলে নেন, কোলে নিয়ে জিজ্ঞেস করেন, এ বাবু বলো তো আমি কে? সুবহানাল্লাহ, তো বলো না আমি কে। সাথে সাথে বাচ্চা বলতে শুরু করে, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি হইলা মুহাম্মদ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দেয় যে বাচ্চা। এক জামানা ছিল আসহাবে উখদুদ। 9 নম্বর ইউসুফ নওয়াস এক জালেম বাদশা ছিল। তার রাজত্ব টিকাবার জন্যে জাদুবিদ্যায় পারদর্শী সাহের কাহেন এদেরকেও রাজদরবারের মধ্যে রাখত। ইউসুফ নওয়াস তার নাম। সবাইকে বলে, আমার পূজা করো, আমাকে মানো। বড় জালেম। ওই জামানায় এক ছেলে আব্দুল্লাহ বিন তামের তার নাম, ছোট্ট একটা বাচ্চা। জাদুকর বলে বাদশাকে, বাদশা আমি তো মরে যাব, একজন মেধাবী বাচ্চা আমাকে দাও, যে বাচ্চাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে যাব। এই জাদুর উপর নির্ভর হলো তোমার রাজত্ব। বাদশা মেধাবী একটা বাচ্চাকে ধরে আনলো, এনে জাদুকরকে দিল। জাদুকর তাকে জাদুবিদ্যা শিখায়। ঘটনাক্রমে একদিন সে বিদ্যালয়ে যাচ্ছে, জাদুর পাঠশালায় জাদু শেখার জন্যে। ঘটনাক্রমে রাস্তা ভুল করে ঢুকে গেছে, মনে করেন জংলা। দেখে একটা ঘর। বাচ্চার কৌতূহল, এই ঘরের মধ্যে কে থাকে। ঘরের দরজায় নক করে, দরজার ভিতর প্রবেশ করে দেখে একজন বৃদ্ধ ব্যক্তি আসমানি একটা কিতাব তিলাওয়াত করে। ছেলেটা তাকে বলে, তুমি কি পড়ো? কয়, আমি আল্লাহর কিতাব তিলাওয়াত করি। কয়, আল্লাহ আবার কে? কয়, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, এই গোটা কায়নাতের মালিক যিনি, তিনি আল্লাহ। কোথায় থাকেন উনি? ওনার কাছে কিভাবে যাব? বিভিন্ন প্রশ্ন। ছেলেটা বড় জ্ঞানী। মনে হলো যে বৃদ্ধর কাছে আমি যাই,
জাদু শেখার জন্য, এটা তো জাদু বোকাস, এটার কোনো ভিত্তি নাই। এই বৃদ্ধর কাছে যা আছে এটা তো ভিত্তি আছে, এটা ভালো মনে হয়। ওখান থেকে বের হয়ে চলে আসলো, কালিমা গ্রহণ করবে 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 ভাব। চলে গেল জাদুর পাঠশালায়, জাদু শিক্ষা করে আবার বের হয়ে আসতেছে। দেখে রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী বাঘ বসা। এর ভয়ে রাস্তার এপারের মানুষ ওপারে যেতে পারে না, ওপারের মানুষ এপারে আসতে পারে না, কোনোভাবে এটাকে সরাতেও পারে না। মানুষের চলাচলে কষ্ট হচ্ছে, বিঘ্ন ঘটতেছে, কেউ তাকে মারতেও পারতেছে না। ছেলেটা ছোট্ট একটা পাথর হাতে নিয়ে বলে, আল্লাহ, বৃদ্ধ ব্যক্তির কাছে শুনছি তুমি নাকি আসো। বাস্তবে যদি তুমি সত্য হয়ে থাকো, এই বৃদ্ধর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে যেন এই বাঘটা মরে যায়। এটা বলে আল্লাহর নামে যখন বাঘ চালাইছে, বৃদ্ধর দেওয়া ওই ফর্মুলা অনুযায়ী আল্লাহর নামে আপনার পাথর যখন বাঘের শরীরের মধ্যে মারলো, সাথে সাথে বাঘ মারা গেছে। জ্বরে বক মরে, ফকিরের কারামতি জাহের হয়। হ্যাঁ, জ্বরে বক মরে, ফকিরের কারামতি জাহের হয়। বাচ্চা কামেল, বাচ্চার কারামত প্রকাশ পেয়ে গেছে। সব মানুষ এবার তার কাছে মুরিদ হইতে আসতেছে। আমারে বায়াত করেন, আমারে বায়াত করেন, আমারে বায়াত করেন, আমার এই সমস্যার জন্য দোয়া করেন, আমার এই সমস্যার জন্য দোয়া করেন। আসছে একটা অন্ধ, চোখে দেখে না, আইসা বলে, এই তোমার একজন আল্লাহ আছে? কয় হ্যাঁ আছে তো। উনি কি আমার চোখও ফিরাইয়া দিতে পারে? কয় হ্যাঁ, উনি তোমার চোখও ফিরাইয়া দিতে পারে। তুমি কালিমা পড়বা, মুসলমান হইবা, ওই আল্লাহকে স্বীকার করবা, আমি দোয়া করে দিব। তুমি একটু দোয়া করো দেখি আমার চোখটি পাই কিনা। দোয়া করে ছেলে, আল্লাহ এর দৃষ্টি শক্তি ফিরে দাও। সাথে সাথে অন্ধ দেখতে শুরু করি। অন্ধ আবার ওই বাদশার মন্ত্রী, উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আগের দিন চোখে দেখে না, পরের দিন যখন গেছে দেখে সব তাকায় তাকায় দেখে। কিন্তু তুই চোখ পাইনি কই? বাদশা, এতদিন পর্যন্ত আপনারে খোদা মনে করছিলাম, আপনাকে মানতাম, আমারে অন্ধই রাখলেন, এখন নতুন এক খোদার সন্ধান পাইছি, মানতে দেরি, উনি আমার চোখের দৃষ্টি ফিরাইতে দেরি হয় না। উনি কে? সবাই কইেন না, কে 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 উনি? ডাকতে জানি না তাকে, চিনলাম না তাকে, দৌড়াইলাম বাহিরে বাহিরে। 18 বছর পর্যন্ত মূর্তিকে ডাকে, মূর্তিকে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সনম মানে হলো মূর্তি, ভূত ভূত ভূত, হে ভূত, হে ভূত, হে ভূত ডাকে। কত বছর? 18 বছর পর্যন্ত ডাকে, ইয়া সনম, ইয়া সনম, হে ভূত, হে ভূত। কোনো সাড়া পায় না। 1000 দানার তসবিহ নিয়ে মূর্তির সামনে বসে বসে ডাকে। হঠাৎ একদিন ভুলে মুখ থেকে বের হয়ে যায়, ইয়া সমাদ। আল্লাহু আকবার। সমাদ কার নাম? কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। 18 বছর পর্যন্ত ডাকে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, কোনো সাড়া পায় না। 18 বছর পরে যখন একবার ডাক দেয়, ইয়া সমাদ, সাথে সাথে আওয়াজ আসে, লাব্বাইকা আবদি, বান্দারে আমি তোর নিকটে, তুই কেন আমাকে ডাকিস? এবার লোকটা কিছুই বলে না। হায় হায় হায়, কি হইল, কি হইল? 18 বছর পর্যন্ত কোনো আওয়াজ শুনতে পারলাম না, আজকে আবার হঠাৎ করে কে বলে আমি তোর পাশে আছি, আমি তোর নিকটে আছি? এটা কে?
থমকে গেল। চিন্তা করতে করতে এবার নিজের মনে হলো, না না, 18 বছর পর্যন্ত আমি যাকে দেখেছি, আজকে আমি ভুলে আরেকজনকে ডাকছি, নাম বদলে গেছে। এতদিন পর্যন্ত আমি দেখেছি ইয়া সামাদ ইয়া সামাদ, ইয়া সনম ইয়া সনম, আজকে আমি একবার দেখেছি ইয়া সামাদ। সুতরাং বোঝা গেল সনম যাকে ডেকেছি সে উত্তর দেয় নাই, সমাদকে ডাকতে দেরি, উত্তর দিতে দেরি হয় নাই। সুতরাং এবার আমার বের করতে হবে সমাদকে, সমাদকে বের করব। লোকটা 1000 দানার তসবিহ ফেলে বাহিরে বের হয়ে সমাদের তালাশ করে, তালাশ করতে করতে পায় সমাদ হলো মুসলমানের আল্লাহর নাম। এবার মূর্তিগুলো ভাঙে আর বলে 18 বছর সময় নষ্ট করলাম, 18 বছর পর্যন্ত ভুল করলাম, 18 বছর ভুল করার পরেও ইচ্ছা করে নয়, ভুলে একজনকে ডাক দিয়া যত তাড়াতাড়ি উত্তর পাইলাম। তোমাকে যত আবেগ নিয়ে ডেকেছিলাম, এই আবেগ নিয়ে যদি 18 বছর পর্যন্ত তাকে ডাকতাম, তাহলে তো আমি দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাইতাম। ভুলে ডাকলে যদি এত আবেগে সাড়া দেয়, আর বুঝে শুনে ডাকলে না জানি কেমন সাড়া দেয়, আর দেরি না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সারা দেন কে? এত বছর পর্যন্ত তোমার উপদেশটা কিছুই করতে পারলা না। নতুন এক রবের সন্ধান পাইলাম, কয় রব কোথায়? অমুক জায়গায়। ওই ছেলের কাছে রবের সন্ধান আছে, তুমি যারা জাদু শিখাও। তাই নাকি? বাদশা বুঝে গেছে কাহিনী তো শেষ, আমার গোমর ফাঁস হয়ে যাবে। ছেলেরে আনে, কয় এই যে রবের দাওয়াত মানুষকে দে, সেটা ছাড়বি না মরবি? কয় মরবো, ছাড়বো না। নামাজের মজা একবার যদি কেউ পায়, চাকরি বাকরি সব ছেড়ে দিতে পারে, নামাজ ছাড়তে পারে না, জামাত ছাড়তে পারে না। ইবাদত, ইবাদতের মজা লাগানো লাগে, মজা মজা মজা। হ্যাঁ, ইবাদতের মজা লাগানো লাগে, এত মজাই পাই না আমরা। জেলখানায় বন্দি, উস্তাদ সহবন্দি, সবাই শেষ করে ফেলবে, কিন্তু তাকে তো, তার কাছে তো ঠেকা, তারে তো আমার লাগবে, ওরে তো মারা যায় না। দেখি ভয় টয় দেখায় আমার দলে বিরাইতে পারি কিনা, ছেলেটা আমার ভবিষ্যৎ, মেধা ভালো, জাতির ভবিষ্যৎ, যদি আমার বানায় নিতে পারি। ভয় দেখানোর জন্য পাঠায়। যাও পাহাড়ের চূড়ায়, ওখানে নিয়ে বলবা কালিমাটা ছেড়ে দে, যদি ছেড়ে দেয় সসম্মানে নিয়ে আসবা, আর যদি না ছাড়ে ধাক্কা মেরে ফেলায় মেরে ফেলবা। যারা গেছে পাহাড়ের চূড়ায় যে কয় কালিমা ছাড়, কালিমা ছাড়তে হইব না, তোরা আমারে ছাড়, কালিমা ছাড়তে হইব না। বাঁচতে ছেলে ওই দেখ বাতাস আসতেছে, আসতেছে বাতাস আসছে, সব এরে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিছে। ও হাইটে হাইটে বাদশার সামনে চলে আসছে। মরার কথা কার আর মরে কে? বাদশা কয় কিরে তুমি কোত্থেকে? ওইটি কই? ওইটি শেষ, আমি আসছি, আমাকে রাখছেন যিনি তিনি আল্লাহ। বাদশা কয় বিপদে তো পড়লাম। এবার আরো কয়েকজনকে ডেকে বলে যাও যাও, একে নিয়ে যাও নদীর মাঝে, সাগরের মাঝখানে নিয়ে যাও। বিরাট সাগরের মাঝখানে নিয়ে কে জিজ্ঞাসা করবে কালিমা ছাড়বে কিনা, যদি ছাড়ে তো ভালো, না ছাড়লে রে পানিতে ফেলায় মারবা, পানিতে ডুবায় মারবা। যখন ছেলেটাকে নিয়ে যায় বলে কালিমা ছাড়বে, কই ছাড়ার প্রশ্ন আসে না, আমি বেঁচে যাব, আমাকে আল্লাহ বাঁচাবেন, তোমরা বাঁচতে পারবে না। ঠিকই ঘূর্ণিঝড়, সাথী সঙ্গী যারা আছে সবাই পানিতে ডুবে মৃত্যুবরণ করে। ছেলেটা হেঁটে হেঁটে বাদশার কাছে চলে আসে। বাদশা কয় কিরে ওরা? কই কই ওরা শেষ, আমাকে যিনি রেখেছেন উনি আমার আল্লাহ। কিন্তু জালেম বাদশা এতগুলো নিদর্শন দেখেও বুঝে না, বুঝে না। জালেম যারা হয় এরা বুঝে কম, কথা কোন না কেন? জুলুম যত বাড়ে তাদের চোখের পর্দা তত পড়ে। যেমন আমাদের
ফার্স্ট লেডি ছিল যে, হ্যাঁ, আমার শেখ হাসিনা সাহেবা, হযরত শেখ হাসিনা সাহেবা জুলুম করতে 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 উনি মানে চোখে পর্দা পড়তে পড়তে বুঝেই নাই কখন ধরা আসবে। এটা প্রত্যেক জালেমের ওয়াসপেটাই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেও বুঝে না, সতর্ক করলেও সতর্ক হয় না, সতর্ক করলেও সতর্ক হয় না। 17 বছর পর্যন্ত বিএনপি বলতেছে যে কোনো সময় পড়ে যাবে, পালাবার পথ পাবে না, প্যাকেট করে জনগণ দিল্লি পাঠিয়ে দিবে। কি বলে নাই? আস্তে এরা সব সমন্বয়, যেমনি কথা কয় বোঝা যায় সব সমন্বয়কেরা, মানে আমরাই আনছি, এখন কিছু বাইরে হয়েছে আমরাই তারাইছি, আমরাই প্যাকেট করছি, এরাই সব, আর বাকি এরা সবাই বসে বসে ললিপপ খাইছে এই 16 বছর 17 বছর পর্যন্ত। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, বলেন আমিন। যখন বিরোধী দল সংসদে ছিল তখনও তো বক্তৃতায় বলছে যে যেমনি চলতেছেন এভাবে যদি চলতে থাকেন তাহলে কিন্তু জনগণ প্যাকেট করে পাঠিয়ে দিবে, দিল্লি পাঠিয়ে দিবে প্যাকেট করে। সব তাদের টনক নড়ে নাই, জালেমা তো দেখে না। ওলামায়ে কেরাম সতর্ক করছে, সব শ্রেণীর মানুষ সতর্ক করেছে, কিন্তু সতর্ক হয় না। এই ছেলেটা 2 বার সতর্ক করে, কয় বাদশা এখনো ফিরো, সতর্ক হয় না। ফিরবো দূরের কথা, এই তুই কি মরবি না? হ্যাঁ আমি মরবো। কেমনে মরবি? কয় যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন ওই আল্লাহ মৃত্যু দিলে আমি মরবো। তো একটা ফর্মুলা বল। বাদশা একটা পরামর্শ দিতে পারি, আমি যখন তোমার পথের কাটা আমাকে যদি দূর করতে চাও একটা কাজ করো, কাজটা হলো বিশাল একটা সম্মেলনের আয়োজন করো, ওখানে সব মানুষকে দাওয়াত করো, একটা মঞ্চ করো, ওই মঞ্চের মধ্যে আমাকে উঠাইবা, উঠাইয়া তুমি আমার দিকে একটা তীর মারবা। প্রথমে একটা খালি তীর মারবা, তীর মারলে দেখবা আমি মরি কিনা। এরপরে আর একটা তীর দিবা, ওই তীরটার মধ্যে চালানোর আগে তুমি বলবা বিসমি রব্বি হাযাল গুলাম, এই গোলামের রবের নামে আমি তীর মারলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা বললে তুমি তীর মারবা, তাহলে দেখবা আমি মরে গেছি। জালেম তো এত কিছু বুঝে না, মনে হচ্ছে মরলেই শেষ। এরে মারা দরকার, একে মারা দরকার, মারলেই শেষ। বিরাট আয়োজন। ওখানে যখন তীর মারছে বিসমি রব্বি হাযাল গুলাম, এই গোলামের রবের নামে তীর মারলাম, তীরটা ছেলের কান পট্টির মধ্যে গিয়ে লাগে। ছেলেটা এবার বলে পৃথিবীবাসী তোমরা সাক্ষ্য থাকো, এই লোকটা আমাকে মারার জন্য পাহাড়ের চূড়ায় পাঠিয়েছিল, কিন্তু আমাকে মারতে পারে নাই, সাথীরা শেষ, আমাকে বাঁচাইছেন যিনি তিনি কে? আল্লাহ। পৃথিবীর মানুষ এই লোকটা, এই বাদশা আমাকে মারার জন্য পানিতে পাঠিয়েছিল, সমস্ত সাথী পানির মধ্যে ডুবে গেছে, কিন্তু আমি ডুবি নাই, হেঁটে হেঁটে চলে আসছি, যিনি আমাকে বাঁচাইছেন তিনি কে? আল্লাহর হুকুম হয় নাই, আমাকে মারতে পারে নাই, এখনো কিন্তু সে আমাকে মারতেছে না। এখনো যখন সে তীর নিক্ষেপের আগে বলেছে এই ছেলেটার রবের নামে তীর ছাড়লাম, সুবহানাল্লাহ, রবের নামে তীর ছাড়ার কারণে এখন ওই তীরের আঘাতে আমি মরতেছি, তার মানে আমাকে মারতেছেন যিনি তিনি কে? আমাকে রেখেছেন যিনি তিনি আমার আল্লাহ। আমাকে এখন যিনি মৃত্যু দিচ্ছেন, মারা যাচ্ছি, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে তোমাদেরও যেতে হবে। সুতরাং কালিমা পড়ো, মুসলমান হও, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হও। দাওয়াত দে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাইতে পড়ে যায়। হায় হায় হায়, আগে তো ছিল মুসলমান একজন, এখন সমানে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। স্লোগান শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার স্লোগান চতুর্দিকে। দলে দলে যখন মুসলমান হয়, বাদশা কই একটারেও রাখবো না, সবগুলোরে মারে ফেলবো।
দেখছেন না, আন্দোলনের চূড়ান্ত ধাপে মারো, যত মারতে ক্ষমতা রাখবে তো। জালেমের সিফাত এগুলো, এগুলো জালেম জালেম যারা তারা এমনই হয়। সেনাবাহিনী যখন তারে প্যাকেট করে পাঠাইবো তখন নাকি কয়, হ্যাঁ পদ পদবি কি ভুলে গেছো, ইহসানাত কি ভুলে গেছো, দয়া মায়া অনুগ্রহ প্রমোশন টমোশন, হ্যাঁ এত কিছু দিলাম সব ভুলে গেছো, আদেশ করো যে কোনো ভাবে রাখো আমারে। শুনি আর কি এরকম নাকি বলছে, আসামিসে আল্লাহ জানে। 17 বছর যেমনে ধরে রাখছে, কইলে কইতেও পারে, সারার বেটি না তো। মরদ মানুষ, সবাইকে মেরে ফেলবো তাও আমার ক্ষমতা লাগবে। কি করতে হবে, কেমনে সবাই রে মারা যায়? একসাথে এত মানুষ মরলে কোথায় দাফন করব, কোথায় কি করব? বড় বড় গর্ত করো, ওখানে আগুন দাও, আর আগুনের মধ্যে এগুলোকে দলে দলে আগুনের মধ্যে ফালায়া পুরাও। কুরআন আছে, সহিহ মুসলিমের ওয়াকিয়া। আল্লাহু আকবার। যখন এভাবে মারতে শুরু করছে, যেটার জন্য আমি বলতেছি, আগুনে ফেলতেছে, সবাই জাপ দিতেছে, কালিমা পড়তে পড়তে আগুনে পড়তেছে, তাও কেউ কালিমা ছাড়ে না। ঠিক ওই সময় একজন মহিলা, কোলের মধ্যে আছে দুধের একটা শিশু, তাকে যখন আগুনের মধ্যে ফেলবে, এই মুহূর্তে সে একটু চিন্তা করতেছে, আরে আমি পড়ে গেলাম না, বাচ্চাটার কি হবে, মানে নাকি ছাইরেই দেব না, একটু দোটানা। ঠিক ওই মুহূর্তে দুধের শিশু কথা বলছে, মা তুমি যেটাকে আগুন মনে করতেছো এটা আগুন না, আগুন না মা, আগুন না, আমি সহ তুমি ইতস্ত করো না, কালিমা পড়তে পড়তে আগুনের মধ্যে পড়ে যাও গো মা। দেখতে দেখা যায় আগুন, কিন্তু আসলে এটা জান্নাতের বাগান। কয়জন হইল? কয়জন? 9 জন। 10 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। 10 নম্বর কে? যার আলোচনা হইতেছে ঈসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত এতগুলো বাচ্চা কথা বলল। আমাদের নবী যদি কথা না কয়, এটা কেমন দেখা যায় না? কথা বলে না। जहाँ के सारे कमालात एक तुझ में है, तेरे कमाल किसी में नहीं मगर दो चार। পৃথিবীর সব গুণাগুণ আছে, পৃথিবীর সব গুণাগুণ আছে একলা তোমারই মাঝে। পৃথিবীর সব গুণাগুণ আছে একলা তোমারই মাঝে, তোমার গুণাগুণ দু একটি ছাড়া নেই কাহারো মাঝে। সুবহানাল্লাহ। ওরে আপনি আমার নবী, পৃথিবীর সব গুণাগুণ আছে, পৃথিবীর সব গুণাগুণ আছে একলা তোমারই মাঝে, তোমার গুণাগুণ দু একটি ছাড়া নেই কাহারো মাঝে। ঈসা শিশু অবস্থায় কথা বলে, ইব্রাহিম শিশু অবস্থায় কথা বলে, মারিয়াম শিশু অবস্থায় কথা বলে, অনেকগুলো বাচ্চা শিশু অবস্থায় কথা বলে, ইয়াহইয়া পয়গম্বর শিশু অবস্থায় কথা বলে, ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় কথা বলে। সুতরাং বোঝা যায় শিশু অবস্থায় কথা বলাও একটা গুণ। এই গুণটা যদি আমার বন্ধু আমার হাবিবের মধ্যে না থাকে, বন্ধু আপনাকে কেমন কেমন যেন মনে হয়। তাই সব মানুষ পৃথিবীতে এসে যেমন কথা বলে না, শিশু অবস্থায় যে 11 জন কথা বলেছে, ওই 11 জনের তালিকায় বন্ধু আমি আপনার নামটাও দিয়ে দিলাম। এজন্যই তো হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, নবী যখন দুধ পান করে, দুধের শিশু দুধ পান করা অবস্থায় হঠাৎ করে একদিন পয়গম্বরের জবানে হালিমাতুস সাদিয়া শুনে দুধের শিশু কথা বলতেছে, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন।
আর কোন কোন সিরাতের কিতাবের মধ্যে আছে এই কথাটা 6 মাসের পরেও না, এই কথাটা ছিল নবীর মুখের প্রথম কথা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর পয়গম্বরকে প্রসব করেন, প্রসব করার পরে সমস্ত মানুষ পৃথিবীতে যখন আসে, সব মানুষ পৃথিবীতে আসার সুরত তার পিঠটা নিচের দিকে, চেহারাটা উপরের দিকে। আর আপনি আমার নবী পৃথিবীতে আসছেন, আসার সাথে সাথে সেজদায় পড়ে গেছেন। সিরাতের কিতাবের মধ্যে আছে সেজদায় পড়ে এরপরে আবার সেজদার থেকে উঠছেন, উঠে আসমানের দিকে পয়গম্বর তাকাইছেন, শাহাদাত আঙ্গুলিটা এভাবে আসমানের দিকে উঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। জন্মের দিন আঙ্গুলটা উঠায় আসমানের দিকে ইশারা করে বাচ্চা মুহাম্মদ, একদিনের মুহাম্মদ বলে আল্লাহু আকবার কাবীরা, ইয়া আল্লাহ তুমি সবচাইতে বড়, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, আমি তোমারই প্রশংসা করি সবচেয়ে বেশি, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি তোমারই গুণকীর্তন করি। 11 জন মনে থাকবে ইনশাআল্লাহ। এই 11 শিশু কথা বলেছে, কথা বলে এলেন কে? আল্লাহ। আমাদের বাকি 10টা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালামের কথা। উনি যে ওয়াজগুলো করছিলেন উনি নিজের গুণ নিজেই বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। তো কি বোঝা গেল? মাঝে মাঝে নিজের গুণ নিজে প্রকাশ করা যায়। কথা বলেন না কেন? সব সময় যদি বলি না খান্দা, না চিজ, না লায়েক, হ্যাঁ কিছুই নাই আমার মধ্যে, ভাই আমি তো অধম, আমি তো অধম, মুরিদান মনে করবো ফিসাবু তো আসলে অধম, কেলে কে মুরিদ হইলাম, হ্যাঁ বাবার দরবার তো খালি। মাঝে 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 কিছু বুঝাইতে হয়, জায়েজ আছে। অহংকারের হাইসিয়তে না, শুকরান লা ফখরান বলা যায়, বলা যায়। আকাবির আসলাফরা বলতেন, নিজের কারগুজারি শোনাইতেন অনেক সময় মুরিদানদের ইবরতের জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম এটা বুঝাইছেন, উনি নিজের পরিচয় নিজে দিতেছেন, আমারে চিনো আমি কে? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, 1 নম্বর আমার গুণ হলো ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। নাম্বার 2 আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন। ওয়াজআলানি মুবারাকা, আমি যেখানেই থাকি আমাকে বরকতের পাত্র করে পাঠাইছেন। ওয়া আওসানি বিসসালাহ, সারা জীবন নামাজ পড়ার আদেশ করেছেন। ওয়াজ যাকাহ, সারা জীবন যাকাত দেওয়ার আদেশ করেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যেন বাবা মার সাথে, বাবা তো আমার নাই, মায়ের সাথে যেন ভালো ব্যবহার করি, মায়ের ফরমাবরদার হই, এই ব্যাপারে আদেশ করেছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারা, আমাকে হঠকারী বানান নাই, অহংকারী বানান নাই। শাকিয়া, হতভাগাও বানান নাই, নির্বোধ বানান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমার 10 নম্বর গুণ হলো আমার জন্মের দিন, আমার মৃত্যুর দিন এবং ময়দানে মাহশরে ওঠার দিন, 3 দিনের জন্য আমাকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহ তাআলা পরিচয় দেন এই 10 গুণের যে বাচ্চা, যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই বাচ্চাটাই হলো মারিয়ামের ছেলে ঈসা। জোরে কোন সুবহানাল্লাহ। এত পরিচয় কেন দিলাম জানো? কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে 2 ধরনের ধারণা। খ্রিস্টানরা ঈসাকে এত মহব্বত করে, খ্রিস্টানরা বলে ঈসা ডাইরেক্ট আল্লাহ তাআলার পুত্র। আস্তে কর নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে হয়? হ্যাঁ, মাইয়া হয় মনে হয়। হ্যাঁ, সন্তানাদি আছে আল্লাহর? সন্তানাদি থেকে পবিত্র হতেই পারে না, সৃষ্টির গুণ, স্রষ্টার গুণ না। মানুষের সন্তান লাগে, আল্লাহরও যদি কাম করার জন্য সন্তান লাগে, তোমারে খাওয়ানোর জন্য একটা পোলা লাগে, সবাই খুঁজে একটা ছেলে যদি হয়, একটা ছেলে হইলে আমার লাশটা লয়ে যেতে পারবো।
কবরে নামাইতে পারবো, জানাজা পড়তে পারবো, আমার জন্য দোয়া করতে পারবো, আমি পুরা হইলে খাওয়াইতে পারবো। এজন্য ছেলে 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 আল্লাহ সবাইরে একটা পুত্র সন্তান দিয়ে দেখ। সবাই বলে না আমিন। নাবিল আমিন কইছো? আরে আন্ডা। আচ্ছা ঠিক আছে। মুহতারাম হাজিরিন, পুত্র সন্তান নিয়ামত, মেয়ে সন্তানও নিয়ামত। আমি বলছিলাম অনেকদিন আগে, মেয়েরা রহমত, ছেলেরা নিয়ামত। ছেলেও লাগে, মেয়েও লাগে। আপনি আল্লাহর কাছে চাইবেন দুইটাই, আল্লাহ যেটাই দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যাই দেয়, আল্লাহ যাই দেয়। 40 দিন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যায় যদি কেউ পড়ে প্রেগনেন্সিতে, ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু, 3 মাসের আগ পর্যন্ত 40 দিন পর্যন্ত লাগাতার যদি কেউ পড়ে, নির্দিষ্ট একটা সংখ্যা আছে, এটা এখন কম না, তাহলে দাম কমে যাব, আয়া লয়ে যাবেন লাগলে। ইয়া আউয়ালু নির্দিষ্ট পরিমাণ সংখ্যায় যদি পড়ে, তাহলে তার ছেলে সন্তান হয়। অনেকের ছেলে হইতে 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 মাইয়া হয় না। এমন যারা আছেন, নির্দিষ্ট একটা সূরা আছে, প্রেগনেন্সিতে যদি মহিলারা ওই সূরাটা তিলাওয়াত করে, মা আল্লাহ তাআলা তাকে মেয়ের মা বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। রে শাহাদাত নাই রে, শাহাদাত, শাহাদাত কই তাফসিরে নাই? হ্যাঁ, ইতিকাফের সাথী কোথায় শাহাদাত? এই যে খাইছে ধরা, দেখছো জওয়ান মানুষ দোতলায়। যাক, ওই কি করো, টুপি কই তোমার? হ্যাঁ, ঘুমাই দিছো? ও ওয়াশরুমে গেছো। ওয়াশরুমে গেলে না টুপি মাথায় থাকবো, খুললে যায় ওয়াশরুমে? টুপি খুললে ওয়াশরুমে যায়? সি সি সি, মাথা ঢাইকা রাখা না সুন্নত। তুমি আসিল যেটা, এটা খুলে গেছো, মাথা ঢাইকা রাখা সুন্নত। হ্যাঁ, তোমার বয়স কত? দাঁড়াও, 20 বছর। তোমার ছোট বোনের বয়স কত? 4 বছর। হ্যাঁ, 16 বছর পরে এর বইন হয়েছে আমার তদবিরে। প্রথম 3 ভাই। হ্যাঁ, বউ বউ বউ, তোরে ভাইরাল করে দিলাম বেটা। প্রথম 3 পোলা, ইয়াকুব জামিল সাহেব আমার মন্ত্রী সদস্য, পরে মাইয়া হয় না। মাইয়া আল্লাহর কাছে মেয়ে তো নেয়ামত, যাদের খালি মেয়ে হয় তাদেরকে ওয়াজ দিয়ে ছেলে নেয়ামত, যাদের শুনে। আমি বললাম 3টা ছেলে হইলো, হুজুর আন না। আমি বলছি যে আরে আল্লাহ মেয়ে দিব। হুজুর মনে হয় না, আমল আছে আমার কাছে, দিবে ইনশাআল্লাহ, আপনি ইয়াকিন রাখেন। হ্যাঁ, ঠিকই আমল করছে, আল্লাহ তাআলা 4র্থ সন্তান মেয়ে দিচ্ছে। ইয়াকিন রাখা লাগে, ইয়াকিন রাখা লাগে। হ্যাঁ, এই তো তাবিজ বেচলেও তো একটা ফ্ল্যাট কিনন যায়। বাহারহাল, ঈসা আলাইহিস আল্লাহর ছেলে আছে? আল্লাহর ছেলে না। আমাদের সন্তান সন্ততি লাগে আমাদের পাশে দাঁড়াবার জন্য। আল্লাহ তাআলারও যদি সন্তান লাগে, তাহলে তো আল্লাহ আর আল্লাহ হইল কেন? এজন্য আল্লাহর সন্তান নাই। কিন্তু খ্রিস্টানরা বলে ঈসা কার সন্তান? সবাই বলেন কার? খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান, আর ইহুদিরা বলে ঈসা জারুর সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দুই, মানে খ্রিস্টান আর ইহুদি, দুই পক্ষের মারামারি। একজনে একেবারে উপরে উঠাই ফেলছে, আর একজনে দাবাইতে দাবাইতে একদম নিচে নিয়ে গেছে। একজনে বলে আল্লাহর সন্তান, আর একজনে বলে জারুর সন্তান। কুরআন বলে আল্লাহর সন্তানও না, জারুর সন্তানও না, এটা আল্লাহ তাআলার কুদরতি সন্তান। এটা হলো মুসলমানের আকীদা। ঈসা সম্পর্কে এই যে দুই দল ঝগড়া করে, আল্লাহ এটা বলেন কাউলাল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন। ঈসার বিষয়ে তারা যে ঝগড়া করে, তারা যে সন্দেহ পোষণ করে, এক্ষেত্রে খ্রিস্টানদের দাবিও সত্য নয়, ইহুদিদের কথাও সত্য নয়। কাউলাল হক, সত্য কথা কোনটা জানো? এই এতক্ষণ পর্যন্ত আমি রব যেটা বললাম, এটা হলো সত্য। এটা বলে এবার আল্লাহ আরো ক্লিয়ার করতেছেন। অনেকে ভুলে যেতে পারে কোনটা সত্য। সত্য হইল ওই যে ঈসা বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। হ্যাঁ, আল্লাহর সন্তান না, আমি আল্লাহর বান্দা, এটা সত্য। এটা আবার পরের আয়াতে আল্লাহ ক্লিয়ার করেন, মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদ। আল্লাহর জন্য তো সন্তান শোভনীয় নয়। তোমরা যে বলো ঈসা আল্লাহর সন্তান, এটা শোভনীয় না। আল্লাহ সন্তান গ্রহণ করলে এটা আল্লাহর জন্য ত্রুটি। এটা আল্লাহর জন্য কি? ত্রুটি। সন্তান গ্রহণ না করাটাই আল্লাহর শান। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক রিসালার মধ্যে লিখছেন, বৈঠক হয়, বৈঠক। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির সাথে একবার খ্রিস্টানদের বহস হবে। খ্রিস্টানরা প্রমাণ করবে আল্লাহর ছেলে, ঈসা আল্লাহর ছেলে, আর কাসেম নানুতুবি প্রমাণ করবেন ঈসা আল্লাহর ছেলে না। কাসেম নানুতুবি প্রমাণ করবেন কি ঈসা আল্লাহর ছেলে না। বহস হবে। তো বহস করার জন্য যেদিন বহসের দিন কাসেম নানুতুবি পালিয়ে গেছেন, নাই এলাকায় নাই, এলাকায় নাই, কেউ খুঁজে পায় না। সবাই ভাগছে ভাগছে, মোল্লায় ভাগছে, ডরে ভাগছে। দেখবেন যেটি বেদাতি অথবা আহলে খবিস কিংবা যেগুলোর পিছনে ভিতরে মাল পানি বেশি নাই, আহলে উলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে মিডিয়া তুলপার করে ফেলে, হুজুররা পালাইছে, এই করছে সেই করছে। আসলে জায়গা মতো কিন্তু তারা আসে না, জায়গা মতো তারা আসে না, দূরের থেকে খালি লাভ পারে। বলতে এই কাসেম নানুতুবি বলাইছে, আরে পাওয়া যাইতেছে না, আমরা জিততে যাবো, এই খালি সময়টা হোক, 10টা পার হোক। ওদিক দিয়ে কাসেম নানুতুবি গেছেন বহসের দিনে গ্রামে। গ্রামে গিয়ে ওখানে চাষি খুঁজতেছে, একজন চাষি। তো কৃষকদের একটাই স্পেশাল পোশাক, ওরা যখন ক্ষেতের মধ্যে নামে, আমরা ময়মনসিংহে এটারে কই লেংটি। হ্যাঁ, কাঁচাও না শুধু, মানে ভালো করে লুঙ্গিটা দিয়া, হ্যাঁ, মাঝখান দিয়ে আইনা পরে পিছন দিয়ে যে একটা গিট দেয়, হাঁটু মুটু বাইরে হয়ে থাকে, স্পেশাল একটা পোশাক আছে। হ্যাঁ, কৃষকরা এটি অনেক সময় পইরা ক্ষেতের মধ্যে নামে যায়। এখন কম, একটু ভদ্র হয়েছে, এখন আবার হাঁটু পর্যন্ত উঠায়া সুন্দর করে বাইন্ধে রাখে। কিন্তু এক জামানায় ছোট অবস্থায় নানার বাড়ি বেড়াইতে গেলে, দাদার বাড়ি গেলে দেখতাম মাঝে মাঝে 1-2 জনের এরকম জিয়ারত হইত। হ্যাঁ, এখন আর ওইনে জিয়ারত হয় না। এখন হারাম শরীফে নামাজ পড়তেছি, হারাম শরীফে আমার সামনে একটা দাঁড়াইছে প্যান্ট পরা, এটা যখন সেজদায় গেছে দেখি তার সব বাইরে হয়ে গেছে। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে, আমার শয়তান আয়া কয়ে খুল খুল, শয়তানের কাম তো শয়তানি করা। হ্যাঁ, শয়তান আয়া কয়ে চোখ খুল, চোখ খুল। হ্যাঁ, জাহেল। এটা যখন সেজদায় যায়, মানে দাঁড়ানোর সময় তো গেঞ্জি আর প্যান্টে একটা থাকে, প্যান্ট নিচের দিকে, প্যান্ট তো থাকে হইলো মনে হয় নাবির নিচে ছিল, দাঁড়াইলে ব্যালেন্স আছে, রুকুতে গেলে একটু নামে, আর সেজদায় যখন যায় তখন দেখি ওনার মাশাআল্লাহ পুরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কি আছে না? না এরকম বহু আছে। কি এক প্যান্ট যে বাইরে হয়েছে, এটা টানলেও উপরে উঠে না, খালি নিচেই নামে, টানলেও নাবির নিচে থাকে। এটার স্টাইলই এরকম, যেখানে গিয়ে প্যান্ট বাজে এর উপরে দিব মাত্র 8 ইঞ্চি, উপরে দিবে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি এটা যখন রুকুত যাইবো আর 2 ইঞ্চি নামে, সেজদায় গেলে পুরো 6 ইঞ্চি নেমে যায়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য প্যান্ট পরেন, কোনো সমস্যা না। প্যান্টটারে একটু লম্বা করে বানান। আপনি প্যান্ট পরতে চান পরেন, আপনার পায়জামায় পরতে হবে জোরে না, প্যান্টটাকে একটু ঢিলা করেন, একটু ঢোলা করেন, প্যান্টটা উপরে নাভির উপর থেকে পরেন, এরপরে নিচে টাকনুর উপরে রাখেন, তাই তো আপনার প্যান্ট জায়েজ হয়ে যায়। আপনার প্যান্টটি পরা যাবেই না সেটা তো না, আপনি জায়েজ মতো পরেন। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। তো এই স্পেশাল পোশাক পরা এক কৃষকরে ধরে আনছে। এটা কয় কে, তুই আমার সাথে চলে, আমি কাসেম নানুতুবি। তাড়াতাড়ি হুজুরের সামনে গিয়ে এই পোশাকে থাকা যায়? লুঙ্গি টুঙ্গি ঠিক করতে রয়েছে। কয় না না না, ঠিক করবি না, এই পোশাকেই যাইবি। কই হুজুর আপনি এনে কে, আজকে না বহস আছে? কয় বহস আমি না, বহস করবি তুই। বসকে তুই করবি। হ্যাঁ, ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় বিড়ি একটা টানতেছিল, বিড়ি ফালাইতে রয়েছে। কয় ফালাইস না। হুজুর দেখলে অনেক সময় সিগারেট টিগারেট পিছনে দিয়ে দেয় না, কয় ফালাবি না, বিড়িটাও হাতে থাকবো। কয় কি করবো হুজুর? কয় একটা কাজ করতে পারবি, তেই মুসলমান আজকে জিততে যাইব, এই কাজটা তোর করতে হইব। কয় সেটা কি? কয় খ্রিস্টানদের যে লিডার মৌলানা আসবে বহস করার জন্য, তার চেয়ারটার সোজা বরাবর সামনে দেখবে একটা টেবিল আছে, এই টেবিলটার উপরে গিয়ে তুই ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা বসবি, কারণ চেয়ারের চেয়ে টেবিল একটু উঁচা। এটার উপরে যখন পায়ের উপরে পা তুইলে তুই বসবি, বসে সিগারেট টান দিবি আর ধোঁয়াটা ওর মুখের মধ্যে দিবি, দিতে থাকবি। পাউডা তো থাকবো তার বুক বরাবর। এভাবে ধোঁয়া দিলে তো সে বিরক্ত হবে। বিরক্ত হওয়ার পরে তোরে বিরক্ত হয়ে জিজ্ঞেস করবে, তুমি কোন হো, তুই কে, কোত্থেকে আসছিস? তোরে এটা জিজ্ঞেস করলে তুই বলবি, मैं खुदा का पोता हूं, আমি আল্লাহর নাতি।
আমি আল্লাহর কি নাতি। এতটুক খালি তুই করবি, বাকি আর কিছু করতে হইব না, তুই মুসলমান জিততে যাইব, পারবি নি? হুজুর এটা একটা বিষয় হইলো, আমি এতটুক করার দ্বারা যদি মুসলমান বিজয় হয়, এতটুক করলাম। স্পেশাল পোশাক পরে, হ্যাঁ, সিগারেট নিয়ে এবার গেছে মজলিসের মধ্যে। কাসেম নানতুবি সব পাশে গিয়ে আস্তে আস্তে বসছেন। ও গিয়া টেবিলের মধ্যে ফর্মুলা অনুযায়ী যখন বসছে, ঠিকই ধোয়া বিড়ির যখন নাকের মধ্যে গিয়ে লাগছে, তুম কौन हो? कहे मैं खुदा का पोता हूँ। এবারে खुदा का तो बेटा ही नहीं है, पोता कहाँ से आएगा? আল্লাহ তো ছেলেই নাই, আবার নাতে এসে করতে পিদায় রে। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ভাই সব শুনছেন তো, ও আসছে কিন্তু আল্লাহর সন্তান আছে ঈসা, এটা সাবিত করার জন্য। কিন্তু সে বলে ফেলছে আল্লাহর ছেলে নাই, নাতি আসবে কোত্থেকে? আল্লাহর তো পুলাই নাই। তো মুসলমানের বিজয়ে সব মানুষ এবার খ্রিস্টানদের ধরে পিটায়। তো আল্লাহর সন্তান হয়? আল্লাহর সন্তান হয় না। হযরত ইয়াকুব নানতুবি সাহেব এরকম আরেক ওয়াকিয়া আমাদের হযরতুল উস্তাদ বলছিলেন, বুখারীর দর্শে হযরতুল উস্তাদ শোনাইছিলেন। এক জায়গায় বহস চলতেছে, এক ছেলে দেওবন্দ থেকে ফারিগ, সবার যোগ্যতা তো আর সমান হয় না, নতুন আলেম। ও গেছে, ওরে ধরছে বহস করার জন্য, যে খ্রিস্টানদের সাথে বহস করতে হবে, ঈসা আল্লাহর ছেলে না, এটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু এই বেচারার এত যোগ্যতা নাই, এলমি এত দলিল টলিল পারে না। দৌড়ে আসছে ইয়াকুব নানতুবির কাছে। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দোয়া নেওয়ার জন্য। ইয়াকুব নানতুবি সাহেব বলেন, আল্লাহ সহযোগিতা করবো, যাও, ভয় পাও না। প্রথমে তুমি তারে বলবা যে তার সবগুলো দলিল দেওয়ার জন্য, তার দলিলগুলো যে আল্লাহর যে সন্তান আছে এটার দলিলগুলো সে মাইকের মধ্যে সবগুলো দিবে, তুমি তারটা প্রথম শুনবা, পরে তুমি উত্তর দিবা। উত্তর কি দিবা? উত্তর আল্লাহ ব্যবস্থা করে দিবে, তুমি চিন্তা করো না। গেছে, বহস শুরু হয়ে গেছে, মাইক দেওয়া, বাহিরে আওয়াজ শোনা যাইতেছে। উনি বলেন যে ভাই, উনি যেহেতু বলছে আল্লাহর ছেলে আছে, তো নিয়ম হলো, তর্কের নিয়ম হলো, আগে যেটা প্রমাণিত বিষয় এটার পক্ষে আগে দলিল দিতে হয়, এটা মুনাজারার নিয়ম। তো আমি তো আল্লাহর ছেলে নাই, নাইয়ের জন্য কোনো দলিল লাগে না, নাইয়ের জন্য কোনো দলিল লাগে না, আছে এটার জন্য দলিল লাগে। উনি আসামি না, এটা প্রমাণের জন্য কোনো দলিল লাগবে না, কিন্তু উনি আসামি, এটা প্রমাণের জন্য দলিল লাগবে, সুবুতের জন্য দলিল লাগে, এটা তর্কে বিতর্ক এবং মামলার নিয়ম। তো সে আপনার যখন দাবি আল্লাহর ছেলে আছে, তাহলে আপনি আপনার দলিলগুলো দেন। উনি দলিল দিতেছে, আর এই বেচারা চোখ বন্ধ করে চোখের পানি ছাড়তেছে, আর মনে মনে দোয়া করতেছে, হায় ও যেমনি দলিলের তুফান ছুটাইতেছে, আমি করতে দলিল দিব, আমি কি দলিল দিব, আমি কি করব, আমি তো কথাই বলে অভ্যস্ত না। সে চোখের পানি ফেলতেছে আর দলিল দিতেছে। এক হয় ভাই সব দেখেন, দলিলের বারে কান্দে দিছে, হুজুর কাঁদতেছে, কয়ে কান্দে কান্দি আরো কিছু দলিল দিতে থাকেন। তার ইয়াকিন, উস্তাদ বলছে তার দলিল সবসময়। একটু পরে জিজ্ঞেস করে, আপনার দলিল শেষ? কয় না, আরো আছে। কয় দেন। তো এরকম দলিল শুনতে 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 পাশে ছিল এক চা বিক্রেতা, এই বেচারাও তো মাইকে বসে বসে শুনতেছে আল্লাহর যে ছেলে আছে। এ দৌড়ে আসছে, এসে কয়, ভাই বুঝছি তুমি এতক্ষণ ধরে প্রমাণ করতেছ আল্লাহর ছেলে আছে, আচ্ছা বলো আল্লাহর ছেলে কয়জন? কয় একজন। কয় কে? ঈসা। কয় হায় হায়, তোমার আল্লাহর ছেলে তো আমিই বলা, আমার সন্তান 16টা। আমার সন্তান কয়টা? 16টা। তোমার আল্লাহ এতদিনে দিল মাত্র একটা। এবার আলেম বলে উপস্থিত হাজিরিন, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, সন্তান গ্রহণ করা এটা আল্লাহ তাআলার গুণ হতে পারে না, সন্তান গ্রহণ করা এটা বান্দার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি সন্তান গ্রহণ করা এটা যদি কোনো গুণ হতো, পৃথিবীর সবচেয়ে বেশি সন্তানের মালিক থাকতেন কে? যেহেতু একটা গুণ, একটা সন্তান গ্রহণ করা, চার দোকানদারের দৃষ্টিতে এটা ত্রুটি মনে হইতেছে, আর আল্লাহ তাআলা মুনাজ্জাহুন, সমস্ত ত্রুটি থেকে, মিন কুল্লি আইবিন, সব ত্রুটি থেকে মুনাজ্জা, মুবাররা, আল্লাহর সাথে কোনো ত্রুটি মিশ্রণ হতে পারে না। চার দোকানদার যেটাকে ত্রুটি মনে করতেছে, বোঝা যায় এটা আল্লাহর গুণ না, সুতরাং ঈসা আল্লাহর ছেলে না। ঈসা আলাইহিস সালাম কি? বলেন বলেন। আল্লাহর বান্দা, নবী, আল্লাহর বান্দা। এবং আল্লাহ এটাই বলেন, মা কানা
লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, তিনি এর থেকে পবিত্র, ওনার সন্তান দেওয়ার জন্য তুমি ঈসাকে আল্লাহর পুত্র কেন বলছো? মারিয়ামের যেহেতু বাবা নাই, এজন্য তোমার ধারণা মারিয়ামের সাথে মনে হয় আল্লাহ এসে রাত কাটাইছে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি চিন্তা করো, সন্তান গ্রহণের জন্য মনে হয় রাত সববাসী করতে হয়, রাত কাটাইতে হয়। আল্লাহ বলেন না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এখানে এই মাফহুমটাই বলতেছেন, ইযা ক্বাদা আমরা, যখন তিনি কোনো বিষয়ে ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহ, তাকে লক্ষ্য করে তিনি বলেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে ঈসা আলাইহিস সালাম, আমারে কেউ তোমরা আল্লাহর সন্তান বলো না, বরং আমি কি, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহ তাআলা আমারও রব তোমাদেরও রব। তোমরা যেমন আল্লাহর বান্দা, আমিও তেমন আল্লাহর বান্দা। করণীয় কি? ফাবুদুহু, তোমরা আমার পূজা না করে আমাকে, আমার যীশু খ্রিস্টের উপর ঈমান আনি, হ্যাঁ, যীশু খ্রিস্টের উপাসনা না করে তোমরা এক কাজ করো, ত্রিত্ববাদী বিশ্বাসী না হয়ে, ত্রিত্ববাদে বিশ্বাসী না হয়ে এক আল্লাহকে বিশ্বাস করো, ফাবুদু, এবং এক আল্লাহর ইবাদত করো। ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক পথ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা মানলো না মানলো না, বিরোধিতা করলো। ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর নিয়ে দেখা হবে আগামীকাল। পরের আয়াতে 37 নম্বর আয়াতে এই সম্পর্কে আলোচনা আছে। দোয়া করি, রমজানের শেষ 10 যাইতেছে। বিশেষভাবে আমাদের মাদ্রাসার বদরি সদস্য নিহাদ, ওর আম্মার জন্য দোয়া চেয়েছে। এর আম্মা অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তার আম্মাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, সবাই বলেন আমিন। লম্বা হায়াতে তবিলা দান করেন, সবাই বলেন আমিন। মৃত মানুষের নামে কালিমার খতম 70,000 বার পড়ে নাকি 1,25,000 বার পড়ে? যতবার পড়তে মন চায় পড়ে। 70,000ও পড়তে পারেন, 100 লাখও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আরও বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। যতটুকু পাঠাবেন এতটুকুর সওয়াবই যাবে। মৃত ব্যক্তির নামে কালিমার খতম 70,000 করে, অনেকে 1 লাখ করে, 100 লাখ করে, যতটুকু করার আপনার সাধ্য অনুযায়ী করতে থাকেন। ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ।